ওই জায়গাটা আদমশুমারি হয়, ও জায়গা যারা গেছে সকলকে ফেরেশতা দিয়ে গুনিয়ে একটা লিস্টি করে ফেলে। ও জায়গা হিন্দুর ফাঁকে ফাঁকে জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল আব্দুল খালেক আব্দুল মালেক জরিনা সকিনা ডলি বলি, আবার ফাঁকে ফাঁকে হরিপদ নলি ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য এ খাতা জড়াই গড়াই গেছে। আল্লাহ ফেরেশতাকে কুয়াইনতে লেখছিস, উড়াকান্দিতে লেখছিস নি? কয় না, এই তো যশোরের দুর্গ পুজোতে লেখছি। ও জায়গা মুসলমান পালি কইনতে কয় যে এই সব মুসলমানরা ওই জায়গা গেছে লাড্ডু খাতে। নাড়ু 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 কয় নাকি লাড়ু। ওই জায়গায় হিন্দু বাড়ির লাড়ু না খাইয়া মাদ্রাসায় আইসো, মাটি দিয়ে কুলুকির ডেলা বানাইতেছি, 3টে খাইয়ে পানি খেয়ে বাড়ি যাইও। জীবনও কোনোদিন দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, বড় পূজা, কার্তিক পূজা, মাঘী পূর্ণিমা, হিন্দুদের কোনো পূজা পাঠ অনুষ্ঠানে যাব আরো জোরে, তাদের কাছে সাহায্য সহানুভূতি করব, ক্ষতিও করব না, উপকারও করতে যাব না। কথা বলেন ঠিক না? তাদের ক্ষতিও করব না যতক্ষণ তারা আমাদের ক্ষতি না করে, আর তাদের উপকারেও যাব না। মহিলারা খালি হিট মারে, এক মাইদুর ঘরে আইছি, ওর ছোট ভাই যশোরের মধ্যে 3 তালা দিয়েছে, আর মাইদু আইজো ঝুপড়ি খুপড়ির মধ্যে বস্তির মধ্যে পড়িয়ে রয়েছে। এই মহিলারা এমন ভাবে বিরক্ত করে, লাস্টে দায় থেকে বিভিন্ন প্রকার হারাল হালাম বাসা কোটে নেই, যাইয়ে ইনকাম করার দিকে ধাবিত হয়। আমার মা বোনরা, দুনিয়ায় বেশিক্ষণ সময় না, অল্পক্ষণ পরে চলে যেতে হবে। যতক্ষণ আছি ইজ্জতের সাথে থাকতে চাই। কথা কন না কেন? ইজ্জতের সাথে হালাল রুজি খেয়ে থাকতে চাই। যদি ইজ্জতের সাথে হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা চান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ধারণার বাহির স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে। ছোট্ট একটা গল্প বলে আমি শেষ করে দিচ্ছি, আমাদের কাছ থেকে শুনেও থাকতে পারেন। যেহেতু তরদানলিল বাবা আসছে, আবারও স্মরণ করার জন্য গল্প বলতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, রইসুল মুহাদ্দিসিন, সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিনদের ভিতরে বড় মুহাদ্দিস হিসেবে ধরা হয় আব্দুল্লাহ ইবনে মুবারককে। এই আব্দুল্লাহ ইবনে মুবারকের, আব্দুল্লাহ হলো মুহাদ্দিস, বাপের নাম মুবারক, মজাদার, বাপের নাম মুবারক করিম। এই মুবারক করিম ছিলেন তৎকালীন সৌদি আরবের বহুত একজন বড় লোকের গোলাম। তো মুবারক করিমের দায়িত্ব ছিল, উনি একটা ডালিম বাগান, আনার বাগানের পাহারাদারি করতো, মালি ছিল। মালিক সব বাগানের মালিকদের কাছে ঘোরাঘুরি করে, বাগান দেখে আর ফল খায়। কোনোদিন উনি মুবারক করিমের বাগানে যায় নাই। আজকে সিদ্ধান্ত নিয়েছে মুবারক করিমের বাগানে যাবে। যায় মুবারক করিমের বাগানে যে বলতে, মুবারক তোমার বাগানে কোনোদিন আসি নাই, আজকে আসছি, তোমার বাগানের আনার থেকে একটু আনার খাও। মুবারক করিম বাগান ঘুরে সবচেয়ে বড় যে লাল আনারটা, ওইটা আইনে খুলে প্লেটে করে মালিককে দানা দিছে। মালিক 2টে দানা মুখে দিয়ে এত টক, চোখ দিয়ে